নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৩২তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১৯শে অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ সিঁথির ব্রাহ্ম সমাজ বেনিপাল মহাশয়ের উদ্যানে ওদের অধিবেশন উপলক্ষে উপস্থিত হয়েছিলেন শ্রীযুক্ত বেনিপালের প্রার্থনায় নিমন্ত্রণে। সেই প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম। আমরা শুনেছিলাম যে ওইখানে ওই অনুষ্ঠান উপলক্ষে একজন সদরওয়ালা অর্থাৎ একজন সাব জাজ উপস্থিত ছিলেন। তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছিল, ভক্তবৃন্দ উৎকর্ণ হয়ে শ্রবণ করছিলেন। আমরা গত শনিবারে যতটা অবধি শুনেছি তাতে পেয়েছিলাম যে শ্রীরামকৃষ্ণ ওই সদরওয়ালাকে বলছেন যে সংসারে থেকেও ঈশ্বর লাভ হয়, এই প্রসঙ্গ। ওই স্থানটি, ওই অমৃত কথাগুলি আবারও একটু শ্রবণ করে নিয়ে আজ আমরা তার পরের প্রসঙ্গে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছিলেন, ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে আর এক হাতে কাজ করবে। যখন কাজ থেকে অবসর হবে তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে। তখন নির্জনে বাস করবে, কেবল তাঁর চিন্তা আর সেবা করবে। এইটি শুনে সদরওয়ালা আনন্দিত হয়ে বলেছিলেন, মহাশয়, এ অতি সুন্দর কথা। নির্জনে সাধন চাই বই কি, ওইটি আমরা ভুলে যাই। মনে করি একেবারে জনক রাজা হয়ে পড়েছি। এটাতে শ্রীরামকৃষ্ণ হেসেছিলেন, অন্য সকলেও হেসেছিলেন। সংসার ত্যাগের যে প্রয়োজন নাই, বাড়িতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়, এ কথা শুনেও আমার শান্তি ও আনন্দ হলো। এটি বলছেন ওই সদরওয়ালা মহাশয়। আর শ্রীরামকৃষ্ণকে তিনি যেটা বললেন যে মনে করি একেবারে জনক রাজা হয়ে পড়েছি, এই প্রসঙ্গটি তার আগে ছিল, যে অনেক ব্রাহ্ম ভক্ত ওরকম মনে করতেন। শ্রীরামকৃষ্ণই জানাচ্ছেন যে জনক রাজা, যাকে বলা হয় রাজর্ষি, সেইটাই তাদের উদ্দেশ্য জীবনের। তা শ্রীরামকৃষ্ণ বলেছেন যেরকম ফস করে জনক রাজা হওয়া যায় না, এইটি সদরওয়ালা মহাশয় উল্লেখ করলেন। কিন্তু বিশেষভাবে জানালেন যে সংসার ত্যাগের যে প্রয়োজন নাই, বাড়িতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়, এ কথা শুনেও আমার শান্তি ও আনন্দ হলো। এই অবধি আমরা শনিবারে শুনেছিলাম। তারপর মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, ত্যাগ তোমাদের কেন করতে হবে? যে কালে যুদ্ধ করতেই হবে, কেল্লা থেকেই যুদ্ধ ভালো। ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ, খিদে তৃষ্ণা এইসবের সঙ্গে যুদ্ধ করতে হবে। এ যুদ্ধ সংসার থেকেই ভালো। আবার কলিতে অন্নগত প্রাণ, হয়তো খেতেই পেলে না, তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। এটি শ্রীরামকৃষ্ণের একটি বিশেষ উপদেশ বা উপদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। ত্যাগ তোমাদের কেন করতে হবে? যে কালে যুদ্ধ করতেই হবে, কেল্লা থেকেই যুদ্ধ ভালো। যুদ্ধ অর্থাৎ জীবনের যে বিক্ষেপকারী শক্তিগুলি ঈশ্বরের দিকে এগোতে দেয় না, তাদের বিরুদ্ধে যুদ্ধ।
সেই যুদ্ধ যখন করতেই হবে সংসারের মধ্যে থেকেই করা ভালো, কারণ সংসারে অন্তত গ্রাসাচ্ছাদনের ব্যবস্থাটুকুনি আছে। এইটা শ্রীরামকৃষ্ণ বলেছেন। এর দ্বারা তিনি যে সন্ন্যাস আশ্রমের কিছুমাত্র অপ্রাসঙ্গিকতা বিবৃত করেছেন তা নয়। সন্ন্যাস আশ্রমের তো কত জায়গায় এমন প্রশংসা আছে যেটি ভারতবর্ষের আদর্শের সন্ন্যাস সম্পর্কে যে উচ্চকোটির উক্তি আছে তাদের অন্যতম বলে বিবেচিত হওয়ার যোগ্য, বা হয়তো উচ্চতম উচ্চারণ আছে। এখানে শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি হচ্ছে যে সংসারে থেকেও হবে, এবং সংসারী মানুষের প্রতি বিশেষ সহানুভূতির জায়গা থেকে যেন এটি বলা যে যে কালে যুদ্ধ করতেই হবে কেল্লা থেকেই যুদ্ধ ভালো। এই যে যুদ্ধ করতে হবে, তাহলে একেবারে খালি মাঠের মধ্যে গিয়ে যদি যুদ্ধ করতে হয় এইটা একটা বিকল্প হয়, আর একটা হচ্ছে কেল্লার মধ্যে থেকে যদি যুদ্ধ করতে হয় তাহলে কোনটা ভালো? এই সংসার হচ্ছে সেরকম কেল্লা। কেল্লা মানে যেখানে তোমার খাওয়া দাওয়া এটা ওটা চিকিৎসার একটা বন্দোবস্ত রয়েছে। বলছেন ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ, খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ সংসার থেকেই ভালো। আবার কলিতে অন্নগত প্রাণ হয়তো খেতেই পেলে না, তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। এই যে সন্ন্যাসী যদি হলে তাহলে খেতে যদি না পান তখন তার হলো না, তখন তার আবার এই দিকে মন চলে আসবে শরীরের দিকে। এইটা বলছেন যে আবার কলিতে অন্নগত প্রাণ, তার মানে প্রাণ অন্ন চাইছে। তা অন্য সময় চায় না নাকি? অন্য সময় চায়, কিন্তু মানুষ অন্তর শক্তিতে, ভিতরের শক্তিতে তার বিরুদ্ধে সংগ্রাম করতে পারে বহুদূর। কলিকালে পেরে ওঠে না বেশি। ওই অন্নগত প্রাণ হওয়ার জন্যে খাবার দাবার চাই, বিনা অন্নে সে বেশি দূর সংগ্রাম করতে পারে না। এটা তার প্রকৃতির মধ্যেই নেই। কেউ যদি পারে তো সেটা এতই যৎ সামান্য যে শ্রীরামকৃষ্ণ উল্লেখই করতে চাইছেন না। বলছেন কলিতে অন্নগত প্রাণ। এক একজনের যে বক্তব্য, যে উপদেশ, তার তো প্রধান কতগুলো জায়গা থাকে, এবং বিজ্ঞানের ভাষায় বলতে গেলে কতগুলো অ্যাসাম্পশন বা কতগুলো হাইপোথেসিস থাকে। শ্রীরামকৃষ্ণের প্রধান হাইপোথেসিসগুলোর মধ্যে একটি হচ্ছে যে কলিতে অন্নগত প্রাণ। এইটিকে ধরে নিয়ে সবটা করা, এবং হাইপোথেসিস যেমন হয় যে একটা সহজ বুদ্ধিতেও বোঝা যায়, স্বাভাবিক বুদ্ধির কাছেও প্রতিভাত হয় যে হ্যাঁ এই কথাটা সত্যি, তেমনি কলিতে মানুষ দেহের বন্ধন, দেহের চাহিদা, তার বিরুদ্ধে সংগ্রাম করে বিশেষ একটা সুবিধা করতে পারে না। এটা একটা স্বাভাবিক বোধের মধ্যে, অভিজ্ঞতার মধ্যেই আছে। সেইখানেই শ্রীরামকৃষ্ণের এই মৌলিক হাইপোথেসিস মানেই সেটা মৌলিক হবে যে কলিতে অন্নগত প্রাণ। এইবারে সেখানে বলছেন যে আবার কলিতে অন্নগত প্রাণ হয়তো খেতেই পেলে না, তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। এই যে খেতেই পেল না কলিকালে, যখন খেতে পেল না তখন ঈশ্বর টিশ্বর ঘুরে যাবে। তার মানে যে তখন যে দেহকেও তুচ্ছ করে ঈশ্বরের দিকে এগোবে, এইটি আর পারবে না। এই জন্য কেল্লার মধ্যে থেকেই যুদ্ধ ভালো, ওই প্রসঙ্গে আসছেন। তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে বললেন। তো বলছেন এই যুদ্ধ সংসার থেকেই ভালো। এবার কেউ যদি সংঘবদ্ধ ধর্মের কথা ভাবেন, সেইটা কিন্তু প্রসঙ্গটা একটু আলাদা। যে একটা সংঘ বা একটা সংগঠন আছে সন্ন্যাসীদের, সন্ন্যাসীও আছেন, গৃহীও আছেন, কিন্তু সন্ন্যাসী সেখানে 24 ঘন্টা থাকেন সেই সংঘের মধ্যে, সেই আশ্রমের মধ্যে। সেই সন্ন্যাসীর ক্ষেত্রে কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থানের একটা বন্দোবস্ত থাকছে, খুব সামান্য, হয়তো একেবারে প্রাথমিক চাহিদা মেটানোর মতো, কিন্তু সেটা থাকছে। তাহলে সেই প্রসঙ্গ, সংঘবদ্ধ যে ধর্মাচরণ এবং সন্ন্যাস জীবন, সেইটার প্রসঙ্গ স্বতন্ত্র। কিন্তু তা না হলে একজন যদি বেরিয়ে পড়েন সন্ন্যাসের জীবনে, যেটা ভারতবর্ষের আদর্শের মধ্যে অবশ্যই আছে, সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই কলিকালে পারবে কি, কবে খাওয়া পাবে, কবে খাওয়া পাবে না, ওই দেহের দিকে মন আসবে, এবং তার যে ত্যাগের প্রেরণা সেটা ক্রমশ ক্ষীণ হয়ে যাবে। সেই জন্য কেল্লা থেকেই যুদ্ধ ভালো, এইটা বলছেন। বলছেন একজন তার মাগকে বলেছিল, আমি সংসার ত্যাগ করে চললুম। মাগটি একটু জ্ঞানী ছিল। সে বললে, কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে? যদি পেটের ভাতের জন্য 10 ঘরে যেতে না হয় তবে যাও,
তা যদি হয় তাহলে এই এক ঘরই ভালো। খুব উঁচু ভাবের উদাহরণ, গল্পের মতো করে বলা, যে তার স্ত্রী বলছেন যে যদি 10 ঘরে ভিক্ষা করতে না যেতে হয় তাহলে ভালো, তাহলে 10 ঘরে যেতে হবে না কেন? ওইটাই, যে যদি খিদের জ্বালায় অস্থির না হও তাহলে ঠিক আছে। খিদেকে যদি জয় করতে পারো, দেহবোধকে যদি জয় করতে পারো, শ্রীরামকৃষ্ণ বলছেন মাগটি একটু জ্ঞানী ছিল, মানে স্ত্রী, ও তখন ওই ভাষা ব্যবহার হতো। তা যদি দেহবোধকে জয় করে ফেলতে পেরে থাকো বা পারো তাহলে তুমি এগিয়ে যাও, আমি তোমাকে আটকাবো না, এই তার ভাব। আর সেটা যদি না হয় তবে যাও, তা যদি হয়, যদি পেটের ভাতের জন্য 10 ঘরে যেতে না হয় তবে যাও, আর তা যদি হয় তাহলে এই এক ঘরই ভালো। এক ঘরই ভালো মানে এখানে খাবার দাবারের বন্দোবস্ত সব রয়েছে। আর তাহলে ওই ঈশ্বর সাধনা টাধনা সেটার জন্যই তো চলে যাচ্ছিল। এখানে বক্তব্য হচ্ছে যে ওখানে গিয়ে 10 ঘরে ভিক্ষা করবে, মনের বিক্ষেপ হবে, ওই ঘুরে ফিরে দেহের দিকে মন আসবে। তার থেকে এখানে এক ঘরে থেকে তুমি যেহেতু খাওয়া পড়াটা নিশ্চিন্ত, তাহলে এখানে পাবে। আর এই যে সংসার, এটা কি ঈশ্বর ছাড়া? আর তুমি যে চলে যাচ্ছ তার মানে তোমার মধ্যে বৈরাগ্য আছে তো, তোমার মধ্যে সেই প্রাথমিক সম্পদ আছে তো, তুমি একেবারে ভোগী আসক্ত ব্যক্তি নও তো। এইসব জ্ঞানের প্রসঙ্গ আসছে, কি সুন্দর করে বলা যে সেরকম যখন তখন মনের অবস্থা, তোমার তো শক্তি আছে, তুমি অসহায় নও। তাহলে এইখানে বাড়িতে থাকলে পর যেটুকুনি কামনা বাসনার আহ্বান আসবে সেটা তুমি অতিক্রম করে যেতে পারবে। কিন্তু কামনা বাসনার যে বিপদ এখানে রয়েছে, তাদের যে হাতছানির বিপদ, তার থেকে অনেক বেশি বিপদ হয়ে যাবে বাইরে গিয়ে, যদি ওই অন্নগত প্রাণ তোমার, এবং সেখানে যদি খাবার দাবার দেহ রক্ষার জন্যে 10 জায়গায় যেতে হয়, 10 জায়গায় হাত পাততে হয়। এটি শ্রীরামকৃষ্ণ বললেন ওই সদরওয়ালাকে বলে। আরও বলছেন, তোমরা ত্যাগ কেন করবে? বাড়িতে বরং সুবিধা, বাড়িতে বরং সুবিধা, আহারের জন্য ভাবতে হবে না। বলে আবার তারপর কি মজা করছেন, সহবাস সদারার সঙ্গে তাতে দোষ নাই, শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে, রোগ হলে সেবা করবার লোক কাছে পাবে। এইটা শ্রীরামকৃষ্ণ খুব অসাধারণ এবং খুব অভাবনীয় একটি জিনিস নিয়ে আসছেন। তিনি পরমহংস, সন্ন্যাসীর মধ্যে শ্রেষ্ঠ, সন্ন্যাসী কুল চূড়ামণি। সেই তিনি বলছেন যে গার্হস্থ্যাশ্রমে এরকম এরকমভাবে থাকতে পারবে, এবং ওই কথাটিও বললেন যে সহবাস সদারের সঙ্গে তাতে দোষ নাই। এটার মধ্যে দিয়ে গৃহী জীবনের প্রতি সহানুভূতি শুধু যে আছে তাই নয়, গৃহী জীবনেও যে হতে পারে, অর্থাৎ মনের যে সামান্য কামনা বাসনাগুলো সেগুলোকে মিটিয়ে নিয়ে এই গৃহী জীবনেই যে হতে পারে, সেটার উপরে বিশেষ গুরুত্ব আরোপিত হয়েছে। শ্রীরামকৃষ্ণই বলছেন যে 1-2 সন্তানের পর ভাই বোনের মতো থাকবে। এইটা বলে তিনি গৃহী জীবনে, তাহলে এটা কি সোজা নাকি? উল্টো দিকের প্রশ্ন হতে পারে যে ও ঈশ্বর লাভ আগে বুঝি সোজা ছিল। তাহলে গার্হস্থ আশ্রমে যিনি ঈশ্বর লাভ করবার জন্য সচেষ্ট হবেন, তার কাছে এই বাণী, এই উপদেশ কিন্তু একেবারে যেন বাস্তব নামক একটি দরজায় টোকা মারছে। অন্যভাবে ভাবতে গেলে ওই দরজাটা খুলে দিলেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ এই বাস্তবের পটভূমিতে দাঁড়িয়ে। সেইখানে শ্রীরামকৃষ্ণ এটি দেখাচ্ছেন যে ওই সংসারে ছোটোখাটো যে তোমার ত্রুটি আছে, আসক্তি আছে, ঠিক আছে, ওগুলো বিচারশীল অবস্থায় ওগুলোকে, ঠিক আছে বাবা, ওগুলোর একটা ফয়সলা করো। ওই 1-2 বলে ওইসব বললেন করে, তারপরে ওই সন্তানের মতো ভাই বোনের মতো থাকবে এইরকম বলেছেন। এইবারে হচ্ছে একজন রেঁধে দিচ্ছে, একজন খাচ্ছে, একজনের শরীর খারাপ হলে আরেকজন দেখছে। এই আসক্তিবিহীন যে সম্পর্ক, সেইখানে পরস্পরের উপরে আধ্যাত্মিক নির্ভরশীলতা এবং একটি ধর্মজীবন যাপন। স্ত্রীলিঙ্গবাচক শব্দটি খুব সুন্দর আছে, সহধর্মিনী। পুংলিঙ্গবাচক করলে হবে সহধর্মা, সেটা খুব বেশি ব্যবহৃত হয় না, কিন্তু ভাবটিকে শ্রীরামকৃষ্ণ নতুন করে নিয়ে আসছেন এবং প্রতিষ্ঠা করছেন। যে সহধর্মিনী তো বলা হয়, এই 2021-এও বলা হয়। তাহলে সহধর্মিনী, যা স্ত্রী না বলে সহধর্মিনী কেন? ধর্মটা কোত্থেকে উঁকি মারছে? ওই কারণে যে যেখানে জৈবিক জায়গাগুলোকে অতিক্রম করে গেছো, ওই আসক্তির শৈশব পেরিয়ে ব্যক্তিত্বের পরিণতির দিকে অগ্রসর হয়েছ,
পরিণত ব্যক্তিত্বে পরিণত হতে চলেছ, তখনই ওটা ভাববে যে বৈবাহিক সম্পর্ক যেকালে হয়েছে সেকালে উনি কে, স্ত্রী, একজন স্ত্রীলোক, এইসব, নাকি আরও কিছু। তোমার জীবনের যদি উদ্দেশ্য হয়ে থাকে ঈশ্বর লাভ, তাহলে উনি কে তোমার জীবনে? হচ্ছে ধর্মপত্নী। ধর্মপত্নী বললে একরকমভাবে মানে হয় যে ধর্মপথে যাকে পত্নী রূপে স্বীকার করা হয়েছে। আর সহধর্মিনী কথাটি আরও তাৎপর্যবাহী, যে ধর্মপথে পার্টনার। তো এইটি তিনি, আবার তিনিও ভাবছেন স্বামীকে ওই রকম। এই আদর্শটিকে শ্রীরামকৃষ্ণ বিশেষভাবে নিয়ে এসেছেন, যে সংসার জীবন, প্রচলিত ভাষায় বলতে গেলে বিয়ে করেছে, ছেলেপুলে হয়ে গেছে, তাহলে ভগবত চিন্তার দি এন্ড হয়ে গেছে। কে বলেছে? দি এন্ড বলে যদি কেউ একটা ব্যারিয়ার রেখে থাকে, সেটাকে সযত্নে হাসতে হাসতে উঠিয়ে নিয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। নিয়ে গিয়ে দেখাচ্ছেন এবং বলছেন এবং আহ্বান জানাচ্ছেন এবং উদ্বুদ্ধ করছেন যে এই সংসার জীবনে এরকম হয়। আচ্ছা, সত্যি এরকম হয় নাকি? স্বামী স্ত্রী ওই রকমভাবেই ভাবি তো? হ্যাঁ, আছে তো অনেক, কিন্তু এক্সট্রিম একেবারে, যে এদের মধ্যে কোনো কামগন্ধের সম্পর্ক নেই এবং দুজনেই ঈশ্বরীয়ভাবে ভাবিত, এরকম আছে? হ্যাঁ, আছে। রামকৃষ্ণ সারদা সেইটি ঠাকুর যে বিবাহ সংস্কার স্বীকার করছেন, তার মধ্যে দিয়ে এই গার্হস্থ্য জীবনের ওই যে অবস্থাটা, যেটা গৃহী মানুষের অর্জন করতে, ঘরে প্রতিষ্ঠিত হতে সময় লাগবে, হয়তো ব্যর্থতা আসবে কিছু, তারপরে যেটা সে অর্জন করতে পারে, করতে হবে, সেইটি দেখাচ্ছেন গদাধর চট্টোপাধ্যায় তার বিবাহের কার্যের মধ্য দিয়ে। যে যাকে নিয়ে আসছেন, নিজেই বলেছেন তো, এবারে অন্তরঙ্গ কথা, তিনি আর কি নিজের কথা বলতেন, কিন্তু এটা বলেছেন, পরিষ্কার করে বলেছেন যে স্ত্রীকে এক খাটে রেখে 6 মাস একসঙ্গে শয়ন করেছিলাম, এবং সেখানে যে কোনো রকমের মানসিক বিকার, বিকার মানে ওই অর্থে যে যিনি ঈশ্বর লাভের জন্য অহর্নিশি ব্যস্ত, তিনি যদি অন্যদিকে মন দেন তাহলে তো সেই হিসেবে বিকার, কিন্তু সেটা হয়নি। মন বলছে যে না, চাই না। এইটা যে ঘটতে পারে, স্ত্রী রয়েছেন, কোনো সংকোচ নেই, কোনো সামাজিক রক্তচক্ষু নেই, বরং সব দিক থেকেই সম্মতি আছে, সেইখানে মন চাইছে না। আর মন যে চাইছে না, তাহলে তিনি, তার কি একটা অপ্রাপ্তির বেদনা? না, তাও নয়। আরে বাবা, তার জীবনী দেখলে তিনি তো শ্রীরামকৃষ্ণময়, রামকৃষ্ণ জীবিতা, রামকৃষ্ণ গত প্রাণা। যে রামকৃষ্ণ ত্যাগীশ্বর, শ্রী শ্রী মা বলছেন যে বাবা, এই যুগে তাঁর ত্যাগই হলো বিশেষত্ব। সেইটি যিনি বলছেন, তিনি কিরকম? তিনি রামকৃষ্ণ গত প্রাণা। তো এই পরিণয় সূত্রে এরা আবদ্ধ এবং পবিত্রতা সূত্রে স্বামী স্ত্রী। এই যে আদর্শ শ্রীরামকৃষ্ণ স্থাপন করছেন, আদর্শ বললে অনেক সময় মনে হয় যে ও অনেক ওপরের কিছু ব্যাপার। এরা ওপরের ব্যাপার হিসেবে মোটেও দেখতে দিচ্ছেন না। এরা বলছেন যে এই যে জীবনটা দেখো না, যে এরকম তো সম্ভব হয়েছে, তাহলে তুমি এক্ষুনি যদি না পারো, কিন্তু এইটির দিকে অগ্রসর হও। এটা গৃহী মানুষের কাছে শ্রীরামকৃষ্ণ বিশদে উপস্থাপন করছেন তার বিবাহিত জীবনে সাধকোত্তম অবস্থায় অবস্থিতির মধ্য দিয়ে। সাধকোত্তম আমরা ওই জন্য বলছি যে অবতার যদি নাও বলি, যদি মানুষ রূপেও দেখি, তখন ওই সাধকোত্তম ব্যাপারটি আসবে, যে এই রকম একটা অ্যাটেইনমেন্ট, নন অ্যাটাচড, অ্যাবসলিউট স্পিরিচুয়াল অ্যাটেইনমেন্ট। আচ্ছা, সাধকোত্তম তিনি, সেইটা যে হচ্ছে সেটা মানুষের কাছে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এখানে 19 অক্টোবর 1884 এই সদরওয়ালাকে তিনি এইসব কথা বলছেন যে তোমরা ত্যাগ কেন করবে, বাড়িতে বরং সুবিধা। তাহলে যে ত্যাগ করতে তাহলে বারণ করলেন না, তোমরা শব্দটি রয়েছে। এই যে সদরওয়ালা মানুষটি, এর কাছে শ্রীরামকৃষ্ণ বলছেন না যে তুমি এক্ষুনি সংসার ত্যাগ করো, আবার এটাও বলছেন না যে যারা সংসার ত্যাগ করেছে তারা তোমার থেকে অনেক দূর এগিয়ে, এ জন্মে তোমার আর হলো না। এইসব ভাব তো ছিল। তো
তো শ্রীরামকৃষ্ণ সেই দিকেই যাচ্ছেন না। তিনি ওই দ্বিতীয়টা বিশেষ করে আমরা ভাবছি, ভেবে প্রথমটায় আসছি, যে তোমার হলো না এরকম নয়, তোমার হতে পারে, আর তার জন্য তোমাকে এক্ষুনি সন্ন্যাস নিতে হবে না। সেই ওই যে সামাজিক একটা বিপর্যয় তিনি তৈরি করছেন না, কিন্তু এটা একটা ওই ইউটিলিটেরিয়ান মতবাদ তা নয়, সবটা একসঙ্গে। যে তিনি যা বলছেন তার দ্বারা সামাজিক বিপর্যয় তৈরি হচ্ছে না, যে মানুষ হঠাৎ করে বিশালভাবে বৈরাগ্যের দ্বারা উদ্দীপ্ত হয়ে ঘর সংসার ছেড়ে চলে গেল, সেটা হচ্ছে না। আবার জীবনের যে সর্বশ্রেষ্ঠ অভীষ্ট বস্তু সেটার সম্পর্কে কোনো অ্যাপোলজেটিক কম্প্রোমাইজ কথার ভাঁজে ভাঁজে থেকে যাচ্ছে না। এইটা শ্রীরামকৃষ্ণ করে দেখাচ্ছেন। আর তাহলে ওই যে ত্যাগ করতে বলছেন কিনা, ওই প্রসঙ্গটা থেকে গেল। হ্যাঁ, যে বিবাহ করেনি, যার মধ্যে সেই শুদ্ধ সংস্কার, যার মধ্যে ত্যাগের ভাব আছে, সেটাকে খুব করে উদ্দীপ্ত করছেন। তো খুব করে বলছেন যে ও ভাবি যে ছেলেগুলো আসছে, যে এ থাকবে এ থাকবে, এরকম ভাবি থাকবে মানে কি? থাকবে মানে এই ত্যাগের জীবনে থাকবে, সংসারে ফিরে যাবে না, নরেন্দ্রকে বলেছেন। এবং একেবারে সেই কাশীপুরের শেষ অবস্থায় বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যে এই যে ছেলেরা ত্যাগী, তুই এদেরকে একত্র করে রাখবি। তো সেই জন্য সেখানে তিনি উদ্দীপ্ত করেছেন, আর গৃহী মানুষকে এরকম করেছেন। আর এই দুটির মাঝামাঝি একটি আছে। আমরা 19 অক্টোবর ব্রাহ্ম সমাজের অধিবেশন, সেইখানে সেই প্রেক্ষাপটে শ্রীরামকৃষ্ণের যে অমীয় উক্তি, এখন অধিবেশন শুরু হয়নি, অমীয় উক্তি সদরওয়ালার সঙ্গে কথা বলছেন, কিন্তু সর্বস্তরের মানুষের জন্য শিক্ষার থেকে যাচ্ছে। সেই ছত্রছায়ায় দাঁড়িয়ে ভাবছি শ্রীমৎ যোগানন্দ স্বামীজির কথা। মাঝামাঝি ঘটনা, যাকে শ্রীরামকৃষ্ণ বললেন যে বিয়ে করেছিস তো কি হয়েছে, তো যদি সংসার করতে ইচ্ছে হয় তো তাকে নিয়ে আসিস, এমন করে দেবো যে সে তোর ধর্মপথের বাধা হবে না। আর যদি সংসার করতে না ইচ্ছে হয় তাহলেও বলিস তোর মায়া খেয়ে ফেলবো। তাহলে ওই যে যাকে বিয়ে হয়েছে তাকে এমন করে দেবো মানে সেও তোর ওই ঈশ্বরীয় পথের সহায়ক হবে বা সহায়িকা হবে, অন্তরায় হবে না। তাহলে এর থেকে ভালো আর তার করে দেওয়া কি হতে পারে? তাকে কেউ যদি গা ভর্তি গয়না দেয় যে নতুন বউ, সে দিতে পারে। আর শ্রীরামকৃষ্ণ যেটা দিচ্ছেন সে তো অন্য জিনিস, গয়না। ও আর কতদিনের, কেউ সঙ্গে নিয়ে যাবে লোকে বলে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোর যদি সংসার করতে ইচ্ছা হয় তাহলে তাকে নিয়ে আসিস, এমন করে দেব। এই করে দেবর থেকে বড় গিফট তো আর হয় না, বড় উপহার তো আর হয় না, যে যে সে তোর ধর্মপথের সহায়ক হবে। এই যে কথাটা শ্রীরামকৃষ্ণ বলছেন, তার মানে তার মধ্যে ঈশ্বরীয় ভাব তিনি স্থাপন করে দেবেন। ওরে বাবারে বাবা, সেই মেয়ের প্রতি এই রকম করুণা, এই রকম ভালোবাসা, যে আমার যোগিন যেহেতু না জেনেই তোমার সঙ্গে এই জীবনে আবদ্ধ হয়ে পড়েছে, ফলে দুটিতে মিলে ভগবানের সাধনা করবে ওই সংসারে থেকে যোগিনের যখন। কিন্তু যোগিন সেই জীবন চাননি, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে চলে এসেছেন। তো ওই যে অবস্থা, যেখানে তিনি বলছেন যে যদি সংসার করতে ইচ্ছে হয় বলিস, আর না হলেও বলিস, তোর মায়া খেয়ে ফেলবো। তো এইটা হচ্ছে একেবারে চিরনির্মুক্ত সন্ন্যাসীর উক্তি বা আচার্যের উক্তি বা সন্ন্যাসী প্রবর বা পরমহংসের উক্তি। তো এখানে তীব্র বৈরাগ্যের কথা আছে। আবার সংসার জীবনের প্রতি প্রসন্ন আশীর্বাদ সহ জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্যকে অবিকৃত রূপে তার সামনে স্থাপন করাও আছে। এই শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন, তখন আসলে তিনি ব্রাহ্ম সমাজেই বলছেন না, তিনি সদরওয়ালাকেই বলছেন না, তিনি মাস্টারমশাইকেই শোনাচ্ছেন না, এদেরকে তো বটেই, তিনি সমগ্র মানবতার কাছে এই অমীয় বার্তা উপস্থাপন করছেন। আর নিজে যেরকম বলতে ভালোবাসতেন, মায়ের প্রতিনিধি হয়ে বললেন, জনক, ব্যাস, বশিষ্ঠ জ্ঞান লাভ করে সংসারে ছিলেন। এরা দুখানা তরবার ঘোরাতেন, একখানা জ্ঞানের, একখানা কর্মের। বললেন যে জনক, ব্যাস, বশিষ্ঠ এদের কথা বললেন, এরা জ্ঞান লাভ করে সংসারে ছিলেন। ঐতিহাসিকভাবেও আমরা সেটি জানি যে যাদের মধ্য দিয়ে আধ্যাত্মিক জ্ঞান বিকীর্ণ হচ্ছে অথচ সংসারে রয়েছেন, এটা কি করে হলো? তারা জ্ঞান লাভ করে সংসারে ছিলেন। তো এই যে জ্ঞান লাভ করে সংসারে থাকা যায়, এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন।
তো সুতরাং সংসারে ওই রকম। তা বললেন যে জ্ঞান লাভ করে মানেটা কি, কোনটা আগে কোনটা পরে? বাড়িতে থেকে জ্ঞান লাভ করা না জ্ঞান লাভ করে বাড়িতে থাকা, বাড়িতে ফেরত আসা? শ্রীরামকৃষ্ণ দুরকমই বলেছেন। কীরকম? ওই যে আমরা আগে অনুষ্ঠানে শুনেছি, আগের অনুষ্ঠানে, যে বাড়ির থেকে একটু দূরে একটা আড্ডা করতে হয়, সেইখানে গিয়ে নির্জনে বাস করতে হয়, আর সেখান থেকে এসে বাড়িতে একটুখানি দুটি ভাত খেলে, এই যেটা বলছেন, তার মানে একটু নির্জনে গিয়ে মনকে বেশ শক্ত সমর্থ করে নিলে এবং ভেতরে যে আধ্যাত্মিক অবস্থা সেটিকে পুনরায় অর্জন করলে, সেটির সঙ্গে একাত্ম হলে, তাহলে ওই দূরে থেকে অর্জন করে আবার ঘরে ফেরা, আর ঘরেও ওই ভাব নিয়ে থাকা। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, ওই বড় বড় মহাত্মার প্রসঙ্গ উত্থাপন করে, যে জনক, ব্যাস, বশিষ্ঠ জ্ঞান লাভ করে সংসারে ছিলেন। জ্ঞান লাভ করে যে সংসারে থাকা যায়, তার মানে আবারও যে সাংসারিক পদ্ধতির মধ্য দিয়ে, বিচারের মধ্য দিয়ে জ্ঞানের দিকে অগ্রসর হওয়া, আর সংসার থেকে একটু দূরে গিয়েও অন্তর্জগতে ডুব দিয়ে রত্ন তুলে আনা, এই দুভাবেই জ্ঞান লাভ করে সংসারে ছিলেন। এরা দুখানা, তাহলে বললেন জনক, ব্যাস, বশিষ্ঠ জ্ঞান লাভ করে সংসারে ছিলেন। এরা দুখানা তরবার ঘুরাতেন, একখানা জ্ঞানের, একখানা কর্মের। সদরওয়ালা মহাশয় জ্ঞান হয়েছে তা কেমন করে জানবো, এটি জিজ্ঞাসা করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তাহলে সদরওয়ালা জিজ্ঞেস করলেন যে মহাশয় জ্ঞান হয়েছে তা কেমন করে জানবো? তাহলে এই যে সংসারে থেকেও যে জ্ঞান হচ্ছে সেটি কি করে জানা যাবে? এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার লক্ষণ। সদরওয়ালা জিজ্ঞাসা করছেন শ্রীরামকৃষ্ণকে যে তার লক্ষণ কি। শ্রীরামকৃষ্ণ, জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না, তিনি বোধ হয় না, তখন ইনি হৃদয় মধ্যে তাকে দেখা যায়। তিনি সকলেরই ভিতর আছেন, যে খুঁজে সেই পায়। সদরওয়ালা জিজ্ঞাসা করলেন যে মহাশয় জ্ঞান হয়েছে তা কেমন করে জানবো? শ্রীরামকৃষ্ণ বলছেন, জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না। তাকে বন্ধনীর মধ্যে মাস্টারমশাই দিয়েছেন ঈশ্বরকে। তিনি বোধ হয় না। তাহলে ওই যে ঈশ্বর দূরে আছেন, যখন জ্ঞান হয় তখন সেই রকম মনে হয় না। তাহলে কি মনে হয়? হৃদয় মধ্যে তাকে দেখা যায়। তাহলে এটি জ্ঞানীর তথা ভক্তের লক্ষণ। শ্রীরামকৃষ্ণ প্রায়ই এই দুটি শব্দকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতেন, এটার জায়গায় ওটা, ওটার জায়গায় এটা। যে ভক্তের যে উপলব্ধি, সেইটাই ভক্তের জ্ঞান। প্রথম দিকে যখন মাস্টারমশাই গেছেন শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে, তখন ঠাকুর বলেছেন যে তোমার পরিবারটি কেমন? মাস্টারমশাই বলছেন আজ্ঞা ভালো, তবে অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়েছেন, হয়ে বলেছেন আর তুমি বুঝি জ্ঞানী? মাস্টারমশাই মন্তব্য করছেন যে তিনি আগে লেখাপড়াকেই জ্ঞান বলে জানতেন। মাস্টারমশাই নিজের কথা বলছেন, পরে জেনেছিলেন যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান, না জানাই অজ্ঞান। তাহলে এই যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান, এই জানাটা শুধু যে উদ্ধৃতির মধ্যে জ্ঞান মার্গে আছে তাই নয়, উদ্ধৃতির মধ্যে ভক্তি মার্গেও আছে। ভক্তি মার্গে ঈশ্বর সম্পর্কে যে বোধ হয়, শ্রীরামকৃষ্ণ সেটিকেও বিভিন্ন সময় জ্ঞান বলে অভিহিত করেছেন, ঈশ্বর জ্ঞান। ওখানে ওই দ্বৈত এবং অদ্বৈতের মধ্যে সূক্ষ্ম যে তফাৎ, সেটিকে নিয়ে একেবারেই ব্যস্ত হননি, যেহেতু তার শ্রীমুখের ঘোষণা যে ব্রহ্ম ও কালই অভেদ। তো এখানে বলছেন যে জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না। এই তাকে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখলেন ঈশ্বরকে। তখন দেখা যাচ্ছে হৃদয় মধ্যে তাকে দেখা যায়। এই হৃদয়ের মধ্যে তাকে, তার মানে এখানে শুদ্ধ চৈতন্যের মতো করে যে বলছেন তা মনে হচ্ছে না, দ্বৈত ভাবাত্মক ঈশ্বর বা ঈশ্বরীর মতো করে বলছেন, অথচ জ্ঞানের প্রসঙ্গ। কি চমৎকার সমস্ত সমন্বয় আছে। বললেন যে তিনি বোধ হয় না। এই যে তিনি দূরে রয়েছেন, লোকে প্রথমের দিকে মানুষ কি ভাবে যে ঈশ্বর অনেক দূরে আছেন, আস্তিক্য বুদ্ধি, যে তিনি আছেন কিন্তু অনেক দূরে। এই তারপরে যখন সে আরো এগোচ্ছে, অনেক দূর এগোচ্ছে, তখন তার মনে হচ্ছে যে তিনি ভেতরেই আছেন।
পূজা পদ্ধতির মধ্যে তো এগুলি রয়েছে ওতপ্রোতভাবে। আর ভক্ত যখন তার এই উপলব্ধি হতে আরম্ভ করে তখন তিনি দেখেন যে তিনি ভেতরেই রয়েছেন, অনেক দূরে আবার কি, আমাদের অঞ্চলে নেই, আমাদের পাড়ায় নেই, আমাদের বাড়িতে নেই, তিনি তো সর্বব্যাপী। আর বাড়িতে যদি থাকেন, আমার যে অন্তঃপুর, ভেতরে যে নগরী আছে সেখানেও তিনিই আছেন। তো এই যখন বোধ হচ্ছে সত্যি সত্যি, শ্রীরামকৃষ্ণ বলছেন সেটি জ্ঞান। জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না, তিনি আর তিনি বোধ হয় না, তখন ইনি হৃদয় মধ্যে তাকে দেখা যায়। তিনি সকলেরই ভিতর আছেন, যে খুঁজে সেই পায়। এই যে বলছেন জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না, তিনি আর তিনি বোধ হয় না, অপূর্বভাবে ভাষাকেও ব্যবহার করছেন। এরকমভাবে বলা কি সহজ? তিনি আর তিনি বোধ হয় না, আচ্ছা তিনি তো বোধ হচ্ছে, কিরকম হলো? কিন্তু এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে এমনিতে লোকে যখন বলে যে তিনি, যে তিনি আছেন, আমাদের পাড়ায় একজন আছেন, তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ, আর শুনেছি ওনার খুব নাম, আমাদের পরিচয় হয়নি, কিন্তু তিনি পাড়াতেই আছেন শুনেছি, এখন তো দেখছি অনেকেই বলছে যে ওনার খুব নাম। এই তারপরে হয়তো পরিচয় হলো একদিন, তাকে বললেন যে দেখুন আমি আপনার কথা অনেক শুনেছি, এমনকি আপনার ছবি, আপনার ভাষণও দেখেছি, আপনি যে আমাদের এই পাড়ায় আছেন জানতুমই না, আপনি কি আমাদের বাড়িতে একবার আসবেন দয়া করে? তিনি বলেন দয়া করে কি বলছে, কোথায় কোথায় আপনার বাড়ি, কোথায়, কত নম্বর, বলে হয়তো একদিন এলেন। তখন তিনি আর তিনি বোধ হয় না, তখন ইনি। কি সুন্দর যে তখন লোকের কাছে উনি বলছে, দেখো ইনি যে আমাদের বাড়ি আসবেন এই ভাবতে পেরেছিলাম, ওগো তোমরা দেখো আজকে আমার কি সৌভাগ্য, ইনি আমাদের বাড়িতে এসছেন। তখন আর তিনি নন, তিনি তখন ইনি। শ্রীরামকৃষ্ণ সেইটি দেখাচ্ছেন, শুধু তফাতের মধ্যে হচ্ছে যে উনি আসেন, আর এখানে হচ্ছে যে উনি আছেন, তুমি তাকে বাইরে খুঁজে বেড়াচ্ছিলে, তিনি বাইরেও আছেন ভিতরেও আছেন। তুমি বাইরে খুঁজে বেড়াচ্ছিলে তখন কিরকম কাট কাট তিনি তিনি করছিলে, যখন ভেতরে তাকে পেলে তখন বললে ইনি। এই শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এইটি জ্ঞানের লক্ষণ। তা জ্ঞানের লক্ষণ এত সহজ করে বলা যায় যে পরপর পরপর বলে যাচ্ছেন, কোনো যুক্তাক্ষর পর্যন্ত নেই। তিনি আর তিনি বোধ হয় না, তখন ইনি। এরকম সহজ সরলভাবে বলছেন, কিন্তু এর মধ্যে জ্ঞানের অভ্রান্ত লক্ষণ আছে, জ্ঞানের মৌলিক বিশেষত্ব রয়েছে, জ্ঞানের চাহিদা আছে। জ্ঞানা ডিমান্ডস দ্যাট ইউ ফিল, ইউ সি, ইউ রেভেল উইথ দ্য গড ইনসাইড। তো এই আনন্দ যে ভেতরে তিনি রয়েছেন, তো সেই জ্ঞানের কথা শ্রীরামকৃষ্ণ এরকমভাবে বলে যাচ্ছেন। মাস্টারমশাই যখন লিখছেন যে তিনি আর তিনি বোধ হয় না, তখন ইনি, এই কথাগুলিকে মাস্টারমশাই যখন লিখছেন তখন ইনির পর বিস্ময় চিহ্ন আছে। তাহলে তখন ইনি মানে এমনি নয় যে ওই লোকটা বাইরে ছিল, ওকে বৃষ্টি পড়েছে সেই জন্য ছাতার জন্য উনি এসছেন, এই যে ইনি এসছেন, এরকম নয়, একটা সাধারণ উক্তি নয়, ইনি এসছেন। এই তো মাস্টারমশাই দিচ্ছেন দুটি শব্দের বাক্য, তখন ইনি বলে বিস্ময় চিহ্ন। যতক্ষণ তিনি তিনি ছিলেন ততক্ষণ একটা কেমন যেন ছিল, একটু আরো আরো ছাড়ো ছাড়ো ভাব, একটু বেশি বেশি সম্ভ্রম, একটু ভয়, এইসব মিলে একটা শ্রদ্ধা। আর এখানে এসে গেছেন ইনি, এই কে আছিস, আয় আয় প্রণাম কর, ইনি আজকে আমাদের বাড়ি এসছেন, এই আনন্দ। তখন ইনি, এটি মাস্টারমশাই এখানে ঠাকুরের কথা এরকম ভাবে লিখছেন। অন্যত্র ঠাকুর আবার বলেছেন, সেও কি মরমী ভঙ্গি, যে যতক্ষণ ঈশ্বর হোথা হোথা বোধ হয় ততক্ষণ অজ্ঞান, আর যখন হেথা হেথা বোধ হয় তখনই জ্ঞান। এইসব অসাধারণ উপদেশ শ্রীরামকৃষ্ণ দিয়েছেন। এখানে সেই প্রসঙ্গটিকে তার নিজের মতো বলছেন। বলবার পরে কি হলো, যে সদরওয়ালা বলছেন, আর তার ওই প্রসঙ্গের শেষের দিকে ছিল যে তখন ইনি হৃদয় মধ্যে তাকে দেখা যায়, তিনি সকলেরই ভিতর আছেন, যে খুঁজে সেই পায়। এই শ্রীরামকৃষ্ণের শিক্ষা। তারপরে মাস্টারমশাই লিখছেন সদরওয়ালা, মহাশয় আমি পাপী, কেমন করে বলি যে তিনি আমার ভিতর আছেন? খুব সিনসিয়ারলি করা প্রশ্ন। এমনিতেও কোনো মানুষ যদি ভাবেন
যে তার ভেতরে কত রকমের সব আছে, তাহলে তিনি যে রয়েছেন। কিন্তু এখন লোকে একটু কম ভাবে শ্রীরামকৃষ্ণের শিক্ষা, না হলে বিভিন্ন বিদেশি খ্রিশ্চান শিক্ষার প্রভাব ছিল সেখানে, ওইটা লোকে খুব বেশি ভাবতো। আর শ্রীরামকৃষ্ণ সেটাকে নিউট্রালাইজ করেছেন, প্রশমিত করেছেন, যেন ঘোলা জলের মধ্যে কি একটা ফেলেছেন, জল পরিষ্কার হয়ে গেছে। বলছেন এখানে, যখন সদরওয়ালা বলেছেন মহাশয় আমি পাপী, কেমন করে বলি যে তিনি আমার ভিতর আছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন ওই তোমাদের পাপ আর পাপ, এসব বুঝি খ্রিস্টানি মত। আমায় একজন একখানা বই দিলে, বইয়ের পর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন বাইবেল, আমায় একজন একখানি বই দিলে, একটু পড়া শুনলাম, তাতে কেবল ওই এক কথা পাপ আর পাপ। আমি তার নাম করেছি ঈশ্বর কি রাম কি হরি বলেছি, আমার আবার পাপ। এমন বিশ্বাস থাকা চাই, নাম মাহাত্ম্যে বিশ্বাস থাকা চাই। বলছেন যে আবার পাপ কি, নাম যে করেছে তার আবার পাপ কি। এটা খুব শক্তিশালী একটি উক্তি। কেউ যদি বলে যে আচ্ছা কেউ এক জায়গায় হরিনাম হচ্ছিল, সেখানেও নাম করেছে, গিয়ে শুনছিল, অনেক দূর থেকে মাইকে শুনতে পাচ্ছিল, কাছে গিয়ে ওখানে গিয়েও নাম করেছে, ব্যাস তাহলে তার সব পাপ চলে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি কেউ আন্তরিক অনুরাগের সঙ্গে নাম করে তাহলে চলে যাবে না, এটাও তুমি বলতে পারো। সেই জায়গাতে নিয়ে আসছেন। আমরা আমাদের মতো করে ভাবছি যে একদম অনুরাগের সঙ্গে ঈশ্বরের নাম করতে পারলে চলে যায়। আর বলছেন যে আর উল্টো দিকটা হচ্ছে যে পাপি পাপি, এটা কি কথা হচ্ছে, ওই তোমাদের পাপ আর পাপ, এসব বুঝি খ্রিস্টানি মত। আমায় একজন একখানি বই দিলে, একটু পড়া শুনলাম, তার মানে আর বেশি শুনতে চাননি, একটু পড়া শুনলাম, তাতে কেবল ওই এক কথা পাপ আর পাপ। আমি তার নাম করেছি ঈশ্বর কি রাম কি হরি বলেছি, আমার আবার পাপ। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, ব্রাহ্ম সমাজের অধিবেশনের আগে আগে এইসব কথা হচ্ছে, তো বিকেলের দিক করে গেছেন, এরপর সন্ধ্যা হবে, উপাসনার সময় আসবে। আমাদের ভাবতে ভালো লাগে যে কি অসাধারণ পরিবেশ তৈরি হচ্ছে যখন তিনি বলছেন ঈশ্বর কি রাম কি হরি বলেছি। শ্রীরামকৃষ্ণ যখন এগুলো উচ্চারণ করতেন তখন অন্য রকমের ধ্বনি মাধুর্য, ভাব ও সম্পদ, অধ্যাত্ম আলো বিকীর্ণ হতো। এই সহজ শব্দ, পরিচিত শব্দ যে কি ঈশ্বর কি রাম কি হরি বলেছি, এই রাম হরি ঈশ্বর এগুলো যদি কাউকে উচ্চারণ করতে বলা হয়, আবৃত্তির সময় বাচিক শিল্পে যারা শিক্ষা গ্রহণ করেন তাদের কত রকমভাবে শেখানো হয় যে মাইক্রোফোন থেকে কত দূরে মুখ রাখবে, কিভাবে স্বরক্ষেপণ করবে ইত্যাদি। সেই রকম একজন দক্ষ বাচিক শিল্পীকে যদি বলা হয় রাম কিংবা হরি বলতে, তাহলে তো শুনতে বেশ ভালোই লাগবে, অন্যদের সঙ্গে তফাৎ হবে, তো সেই তফাৎ চিরকালই হয়। কিন্তু তা সত্ত্বেও বহুজন বলেছেন যে শ্রীরামকৃষ্ণ যখন ভগবানের নাম করেন তখন যেন মধু বর্ষিত হয়। তো কি করে হচ্ছে? কেউ বলবে না যে ওই আবৃত্তি শিল্পের দিক থেকে শ্রীরামকৃষ্ণ একটা দারুণ কায়দা অবলম্বন করেছেন, আর অদ্ভুত পারফেকশন তার মধ্যে আছে। হ্যাঁ ঠিক আছে, ভালোভাবে উচ্চারণ করেছেন, উচ্চারণজনিত বিশেষ ত্রুটি কিছু নেই। বিশেষ ত্রুটি কিছু নেই আমরা বলছি এই জন্যই যে এইটা অপ্রাসঙ্গিক। আসলে হচ্ছে যে তিনি যখন উচ্চারণ করছেন তখন তার ভিতরের ভাব ওর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে থাকছে, সমন্বিত হয়ে থাকছে, সংযুক্ত হয়ে থাকছে, তাতে অপূর্ব একটা ব্যাপার তৈরি হচ্ছে। কারোর যদি ছেলের নাম সমীরণ হয়, তখন অন্যেরা যখন ডাকবে রে সমীরণ এদিকে আয়, বা অন্য কিছু অফিসে হয়তো বললে সমীরণবাবু করে দিন, আর মা যখন বলবে, কেউ যখন জিজ্ঞেস করবে যে এই তোমার কটা ছেলে, বলে দুটো, বড়টার নাম সমীরণ, এই, তখন তার মধ্যে অন্য রকম শোনাবে। তো ওই একই তো উচ্চারণ, মা কি বাচিক শিল্পী নাকি? কিন্তু যখন উচ্চারণ করছেন তখন অন্য এফেক্ট হচ্ছে। শ্রীরামকৃষ্ণ যখন রাম কি হরি বলেন তখন মনে হয়
যে গাছপালা বোধহয় কান পেতে শুনতে চায়, সূর্য চন্দ্র খিলখিলিয়ে হাসে। ঠাকুর যখন ঈশ্বরের নাম করেন তখন জগৎ জুড়ে প্রসন্নতার হিল্লোল কল্লোল বয়ে যায়। এখানে 19শে অক্টোবরের ব্রাহ্ম সমাজের অধিবেশনে ওই সদরওয়ালা মানুষটির প্রশ্নের উত্তরে তিনি বলছেন, আমি তার নাম করেছি, ঈশ্বর কি রাম কি হরি বলেছি, আমি তার নাম করেছি, ঈশ্বর কি রাম কি হরি বলেছি, আমার আবার পাপ। এই যখন বলছেন আমাদের তখন মনে হয় যে যারা শুনছেন তারা প্রভাবিত হয়ে যাচ্ছেন। ওই নাম কতবার আছে, কতজনে বলেছেন, মাস্টারমশাই কথামৃততে কতবার বলছেন যে ঠাকুর যখন কোনো নাম করেন তখন সে এক অপূর্ব প্রভাব তার। তো এখানে সেটি তিনি করছেন এবং এই সদরওয়ালা মহাশয়ের প্রশ্নের বিপরীতে দাঁড়িয়ে বলছেন যে কি বলছো কি, এই নাম করেছে যে তার আবার পাপ। বললেন এমন বিশ্বাস থাকা চাই, নাম মাহাত্ম্যে বিশ্বাস থাকা চাই। তাহলে যাদের নাম মাহাত্ম্যে বিশ্বাস আছে তারা খুব বড়, আর যারা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভ করেছেন তারা নাম মাহাত্ম্যে বিশ্বাস এসছে হয়তো নাম মাধুর্যের মধ্য দিয়ে। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে উচ্চারিত নাম ভক্তের মধ্যে একই সঙ্গে আস্বাদন ও বিশ্বাস দুটি উৎপাদন করেছে বলে আমাদের মনে হয়। সদরওয়ালা মহাশয় কেমন করে ওই বিশ্বাস হয়, ওই যে বললেন নাম মাহাত্ম্যে বিশ্বাসের কথা, তো সদরওয়ালা বলছেন মহাশয় কেমন করে ওই বিশ্বাস হয়। শ্রীরামকৃষ্ণ, তাতে অনুরাগ করো। তোমাদেরই গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমার কি যায় জানা, তোমার কি যায় জানা। যাতে এরূপ অনুরাগ এরূপ ঈশ্বরে ভালোবাসা হয় তার জন্য তাঁর কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো। মাগের ব্যামো হলে কি টাকা লোকসান হলে কি কর্মের জন্য লোকে এক ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো দেখি। তা বলছেন যে ওই সদরওয়ালা মহাশয় জিজ্ঞেস করেছেন যে মহাশয় কেমন করে ওই বিশ্বাস হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাতে অনুরাগ করো, অর্থাৎ যাতে অনুরাগ উৎপন্ন হয় সেটি করো। অন্যত্র বলেছেন যে নাম গুণকীর্তন করো, ঈশ্বরের নাম করতে করতেই তার উপরে অনুরাগ আসবে। আর এখানেও তো একটু আগেই নামের কথা বললেন, বলে ব্রাহ্ম সমাজের মানুষ তো এই সদরওয়ালা ভদ্রলোক তো বলছেন যে তোমাদেরই গানে আছে, অর্থাৎ ব্রাহ্ম সমাজের যে গান, ব্রাহ্ম সমাজে যে গানগুলি গাওয়া হয় তার মধ্যেই আছে, তোমাদেরই গানে আছে প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমারে কি যায়, তোমার কি যায় জানা। বলে বলছেন যাতে এরূপ অনুরাগ এরূপ ঈশ্বরে ভালোবাসা হয় তার জন্য তার কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো। শ্রীরামকৃষ্ণ এটি খুবই বলেছেন বিভিন্ন সময় যে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করা, যে তোমার স্বরূপ আমি জানি না, তুমি কে আমি জানি না, কিন্তু তুমি আমাকে জানিয়ে দাও। তো কাঁদবে কেন? এর দুটো উত্তর আছে। একটি হচ্ছে, যদি কেউ এই প্রশ্ন ভাবেন, একটি হচ্ছে যে যিনি কিনা সবচেয়ে আপন, বড়দের কথা শুনে বিশ্বাস হয়েছে, তিনি দেখা দিচ্ছেন না, তিনি ধরা দিচ্ছেন না, এই জন্য কান্না। যে ছোট বয়সে লোকে যা চাইছে সেটা পাচ্ছে না, বাচ্চা ছেলে বা মেয়ে, সেই জন্য কেঁদেছে। আর বড় বয়সে হচ্ছে যে জীবনের সবচেয়ে মূল্যবান যে সম্পদ, যেটা আমার পাওয়ার কথা সেটা পাচ্ছি না, তুমি তোমার স্বরূপ আমার কাছে উন্মোচন করছো না, তুমি আমার কাছে ধরা দিচ্ছ না, এটা ভাবতে ভাবতে কান্না এসে যাওয়া, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে ঈশ্বরের দিকে যেই কেউ এগোবে তখনই অদ্ভুত ব্যাপার, তার মধ্যে স্বাভাবিকভাবেই ক্রন্দন উৎপন্ন হবে। শ্রীরামকৃষ্ণ এটি দেখিয়েছেন যে কেন জানি না, যে একটা যুগ যুগান্তরের অন্তরঙ্গতম সম্পর্ক আবার তারই সঙ্গে লেগে থাকা বিচ্ছেদের বেদনা, সেইটা নতুন করে মনকে অধিকার করে,
কিন্তু ভারাক্রান্ত করে না, ওটা ভার মুক্ত হওয়ার সূচনা হয়। ওই ক্রন্দন, ওই যে যুগ যুগান্তরের যেটা, সেটা সাধক বা সাধিকা বুঝতে পারে না। একটা অব্যক্ত উদ্দীপনা। ক্রন্দন আবার উদ্দীপনা হয় নাকি? হ্যাঁ, কারণ সেই ক্রন্দন, সেই চোখের জলে কত ক্লেদ ধুয়ে যাচ্ছে, তো সেই রকম একটা ভেতর থেকে উঠছে, ব্যাখ্যা করা মুশকিল। কি জানি কি ব্যাখ্যা, কিন্তু এই প্রথম কান্না যাতে আনন্দ আছে, শ্রীরামকৃষ্ণ সেটির কথা বিভিন্নভাবে তুলে ধরেছেন, and he has brought it very close to heart, যাতে এরূপ অনুরাগ, এরূপ ঈশ্বরে ভালোবাসা হয়, তার জন্য তার কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো। বলে বলছেন যে ওয়াইফের শরীর খারাপ হলে কি হয় সেইটা বলছেন, মাগের ব্যামো হলে, কি টাকা লোকসান হলে, কি কর্মের জন্য লোকে এক ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো দেখি। এই বলো দেখি মানে কিন্তু নেতিবাচক নয়, এই বলো দেখির মধ্যে ইতিবাচক ইঙ্গিত আছে, যে খুব বেশি লোক কাঁদে না, কিন্তু এটা হয় গো। ওই জন্যই তো বলেছেন যে সংসারে থেকেও হয়। তো ওই একটা প্রশ্ন চিহ্ন। তো সাধারণত অনেক সময় লোকে ভাবে যে নেতিবাচক, যে কেউ কাঁদছে না, সবাই খুব খারাপ, তা নয়, কম সংখ্যায় লোক আছে, কিন্তু বলাটা এই কারণেই যাতে ওই ভাবটা আসে, ঈশ্বরের জন্য কান্নার ভাব আসে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 661 পৃষ্ঠায়, রয়েছি 19 অক্টোবর 1884 প্রসঙ্গে। আর ভাবছি যে যাকে নিয়ে এই আনন্দ উৎসব, সেই শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা আবারও আপনাদের সঙ্গে মিলিত হব আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। কোনো ভক্ত শ্রোতা জিজ্ঞাসা করেছেন এই ভিডিওর প্রেক্ষাপটে যে এখন সময় কমিয়ে দেওয়া হয়েছে কিনা। সময় কমানো হয়নি আলাদা করে, মোটামুটি 1 ঘন্টা, কখনো কখনো 1 ঘন্টার বেশি হয়, আবার কখনো কখনো কম হয়। কম হওয়ার কারণ হচ্ছে যে একটি প্রসঙ্গ যেখানে একটা জায়গায় আসছে, তারপরে আবার একটু অন্যরকম ভাবে আবার শুরু হচ্ছে, সেই অন্যরকম ভাবেরটা শুরু করে ঠিক 60 মিনিটের সময় শেষ করতে গেলে একটু কেমন যেন, কারণ ওই অন্যরকম যেটি, সেটিকে অনুসরণ করতে গেলে হয়তো আরও 20 মিনিট সময় লাগবে। সেই জন্যে আমরা কখনো কখনো কি করি, যে একটা ভাব যেখানে এসে উপনীত হচ্ছে, কনভার্জ করছে, একটা সিদ্ধান্তের মতো, একটা পূর্ণাঙ্গ উপদেশের মতো রূপ নিয়ে নিচ্ছে, সেইখানটাতে থামি। সেটা কখনো হয়তো 35 মিনিট, কখনো 40 মিনিট, কখনো 52 মিনিট, এইরকম, বা যাহা 52 তাহা 53 এবং 51ও বটে। সেই হিসেবে বেশি কম একটু আধটু মাঝে মধ্যে হয়ে যায়। এটি ভাবতে ভাবতেই আজকের অনুষ্ঠান আমরা সমাপন করব। ভারী সুন্দর প্রসঙ্গের মধ্যে আমরা অন্য দিনের মতোই ছিলাম। আর শ্রীরামকৃষ্ণ যখন ওই সদরওয়ালা মানুষটির প্রশ্নের উত্তরে এই সব কথা বলছেন, আর সংসারে থেকে ঈশ্বর লাভের প্রসঙ্গ বলছেন, তখন আমাদের শুনতে ভালো লাগছে। আর এই শেষের দিকে মিনিট 5 মতো আগে যেখানে আমরা ছিলাম, 5 কি 10 মিনিট, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি তার নাম করেছি, ঈশ্বর কি রাম কি হরি বলেছি, আমার আবার পাপ। এই যে সদর্থক উদ্দীপনা শ্রীরামকৃষ্ণ সৃষ্টি করছেন, সেটি মনে পড়ছে যে ঈশ্বরের নাম করলে ওইখান থেকেই পাপের শেষ হওয়া। ঈশ্বরের নাম শুরু হওয়া মানেই পাপের শেষ হওয়া, শুরু হওয়া। তো ঈশ্বরের নাম যেখানে শুরু হচ্ছে, সেখানে পাপের শেষ হচ্ছে।
এইটি তো শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং সেখানে রাম কি হরি এইরকমভাবে দৃষ্টান্ত স্বরূপ বলেছেন। ওইটি আমাদের কাছে বিশেষ আশার আলোর এবং অনুপ্রেরণার বাণী হিসেবে উপস্থিত হচ্ছে যে রাম কি হরি, শ্রীরামকৃষ্ণের উক্তি অনুযায়ী, ঠাকুরের কথা অনুযায়ী, যে রাম কি হরি বললে যখন এই সদ্ভাবের সূচনা হয়, যে অন্তরের পাপ চলে যেতে আরম্ভ করে, তাহলে রামকৃষ্ণ বললে কি হবে সেটা ভাবতে ইচ্ছে করে, অনুমান করতে ইচ্ছে করে, একেবারে সদর্থক দিক থেকে। তাই আমরা ভাবি যে আমাদের সৌভাগ্য যে ভগবান এইভাবে আমাদের শক্তি দিয়েছেন, আমাদের রুচি দিয়েছেন, আমাদের আগ্রহ দিয়েছেন। তাকে না পেলে আমাদের মধ্যে ন্যূনতম হলেও কষ্টের বোধ দিয়েছেন। কাকে? যিনি পড়ছেন, যিনি শুনছেন, সকলকেই সেটি দিয়েছেন। সুতরাং সেটা যতটুকুনি আছে সেইটির সদ্ব্যবহার করে আমরা যেন যত পারি, এই যারা আমরা এই অনুষ্ঠান শুনছি, ঠাকুর বলছেন যত মত তত পথ, আর বলছেন একটিতে নিষ্ঠা নিয়ে এগোতে হয়, যে যার পথে নিষ্ঠা নিয়ে এগোবে তারই হয়ে যাবে। এই যে একেবারে উদার মনোভাবের চির আনন্দময় পুরুষ, তার কথাই স্মরণ করে আমরা ভাবছি যে যেকালে রাম হরি এইসব উল্লেখ করেছেন দৃষ্টান্ত মুখে, সেকালে রামকৃষ্ণ নাম পুনঃ পুনঃ উচ্চারণ করলে আমাদের কি অনন্য সাধারণ কল্যাণ মঙ্গলই না হবে, এই কথা ভেবে আমরা আনন্দিত হচ্ছি এবং অপার অনুপ্রেরণা লাভ করতে চাইছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।